নমস্কার বন্ধুরা। বহুদিন ধরে আমি ভাবছি ইউটিউব চ্যানেলটি শুরু করব। তো আজ থেকে প্রায় 3-4 বছর আগে আমি ইউটিউব একটি চ্যানেল খুলেছিলাম, কিন্তু আজ করি কাল করি আবার করব এই ভাবতে ভাবতেই আমি আর কোনো নতুন ভিডিও বানানো হয়নি বা কিছু করা হয়নি। নতুন ভিডিও কি বলি, মানে কোনো ভিডিওই বানানো হয়নি। তো রিসেন্টলিও আমি প্রায় 2 সপ্তাহ ধরে ভাবছি যে নতুন ভিডিও বানাবো, একটি ওভারভিউ ভিডিও, ওনারশিপ ভিডিও 1 বছরের। তো রিসেন্টলি আমার ওয়াইফের সাথেও কথা বলছিলাম যে বানাবো, কিন্তু ভিডিওটি কোনো কারণে বানিয়ে ওঠা হচ্ছিল না। তো আজকে কোনো না কোনোভাবে সেই ভিডিওটি বানানো আমি শুরুই করলাম। তো প্রায় 1 বছর আগে আমাদের এই মানে একটু ফ্যামিলি একটু বড় হওয়ার জন্য আমাদের একসাথে যদি আমরা কোথাও যেতাম, তো আমাদের গাড়ি নিয়ে একটু সমস্যা হতো। তো সেই জন্য আমাদের একটি 7 সিটের গাড়ি দেখা হচ্ছিল। তো মার্কেটে বিভিন্ন কোম্পানিতে, মানে গাড়ির কোম্পানিগুলোতে ঘোরার পরে, গাড়ির টেস্ট ড্রাইভ নেওয়ার পরে, বাকি সব ফিচার্স সব কিছু দেখার পরে ফাইনালি মার্চ মার্চে হ্যাঁ মার্চ নাগাদ, মার্চের ফার্স্ট অর মেবি 15-20 তারিখে, মার্চের মাঝামাঝি সময় আমাদের সাফারিটি নেওয়া হয়। তো 1 বছর হয়ে গেছে, 1 বছর এবং 1 বছর কিছু মাস হয়েছে। তো আমি 1 বছরে গাড়িটা প্রায় 10,000-এর ওপরে, প্রায় কি 10,000-এর ওপরে চালিয়ে ফেলেছি। তো সেটা নিয়েই আমি একটা রিভিউ ভিডিও বা 1 বছরের ওনারশিপ ভিডিও আমি বানাচ্ছি। তো যা বলবেন, তো যাই হোক, তো বন্ধুরা, গাড়িটি নেওয়ার পরে আমরা 2বার পুরী গেছি, বহুবার তোমার আপনাদের মেদিনীপুরের ওদিকে বা দীঘা, মন্দারমণি এসব জায়গায় গেছি। এবং লাস্টবার যখন আমি পুরী গেছিলাম, আমি নিজে কিছুটা অবাক হয়ে গেছি যে আমরা মানে অলমোস্ট পুরী থেকে স্টার্ট করে মানে কোনো ব্রেক না নিয়ে ডাইরেক্ট এসে কোলাঘাটে হল্ট করেছিলাম ফর আপনার ইসের জন্য, রিফ্রেশমেন্টের জন্য বা রেস্টের জন্য, যেটাই বলুন। তো সত্যি কথা বলতে, আমার 2 বছরের ছেলে আছে, আমার দিদি ছিল, ভাই ছিল। তো কারোর বডিতে, মানে শরীরে কোনো আপনার স্ট্রেস ফিল কারোর হয়েছিল না। এবং গাড়িতে মাইলেজ গরমকালে ছিল, গরমকাল বলতে অক্টোবর মাসের 2 তারিখ, দুর্গাপুজো জাস্ট শেষ হয়েছিল। তো সেই সময় আমার গাড়ির মাইলেজ 20 করে দিচ্ছিল। মানে পুরো ট্রিপটাতেই আমি গাড়ির মাইলেজ ধরুন 20 করে পেয়েছি। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, মানে কথা না, মানে ব্যাপার আছে। আমি কিন্তু গাড়ি কখনোই মানে 90-এর ওপরে আমি গাড়ি মানে চালাইনি বা টানিনি, সেটা মানে একটা কথা। হ্যাঁ, এবার যদি কেউ বলে সাফারি আন্ডার পাওয়ার, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমি গাড়িতে 7 জন লোক নিয়ে উইথ ফুল লাগেজ তাদের নিয়েও আমি গেছি। সেখানে কিন্তু গাড়ি না কোনো ল্যাগ করেছে পাওয়ারে, না গাড়ির কোনো জায়গায় কোনো কিছুতে অসুবিধা হয়েছে। কারণ আর রিসেন্টলি এই যখন শীতকালটা যাচ্ছে, সেই সময় আমি ফুল ফ্যামিলি নিয়ে আমরা মায়াপুর গেছিলাম। তখন 7 জন, আর আমার ছেলেকে নিয়ে 8 জন ছিল। তো সবার লাগেজ সমেত গাড়ি চালিয়েছি, না কোনো ল্যাগ ফিল হয়েছে, না কিন্তু কোনো অসুবিধা হয়েছে। এবার আসি মেন কথায়। তো গাড়ি আমার 20 করে মাইলেজ দেয়। এবার গাড়ি 20 করে মাইলেজ দেয়, আপনারা সবাই জানেন যে এটা ডিজেল গাড়ি। ডিজেল গাড়িতে ডিইএফের একটা ব্যাপার থাকে। তো যখন আমি পুরী যাচ্ছিলাম, তো পুরী যাওয়ার প্রথমবার আমার ডিইএফের দরকার হয়নি, কারণ
গাড়ি যখন কিনেছিলাম তখন যে ডিএফটা দিয়েছিল সেটা দিয়ে হয়ে গেছিলো, বাট নেক্সট টাইম যাওয়ার সময় ডিএফ রিফিল করতে হয়েছিল। তো টাটার যে ডিএফটা সেটা হাইওয়ের ধারে মানে ওই বাকেটগুলোতে যে বালতিগুলোতে যেগুলো পাওয়া যায় সেগুলো অতটা মানে অ্যাভেলেবেল ছিল না। বাট হ্যাঁ, ওই ট্যাঙ্কারের মধ্যে ভরা ওপরের দিকে রাখা কিছু ছিল, সেখানে ছিল। বাট আমি অনেকটা এখানে সেখানে খোঁজার পরে ডিএফ রিফিউলিংয়ের জন্য প্রচুর হাইওয়ের ধারে আপনার ছোট ছোট দোকান পাওয়া যায়। তো অনেক জায়গায় খোঁজ নেওয়ার পর এক জায়গায় ডিএফ পেয়েছিলাম, তো সেটা সেখান থেকে আমি নিয়েছিলাম। তো যদি টাটার ডিএফগুলো বিভিন্ন ইসে কি বলে পেট্রোল পাম্পগুলোতে রাখা হয়, সেটা মনে হয় পাবলিকের জন্য সুবিধা হবে। আর এবার আসি আমাদের মেন টপিক, মানে গাড়ির অ্যাম্বিয়েন্স প্লাস আপনাদের স্পেস এইসবের ব্যাপারে। পিছনটা একটু ঘুরিয়ে দেখো। তো এটা হচ্ছে 7 সিটার, পুরোই কোনো ক্যাপ্টেন সিট নেই এখানে। পেছনের লাস্ট রোয়ের থার্ড রোয়ের সিট দুটো নামানো আছে, আমি গিয়ে তুলে দিচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি সেকেন্ড রোতে আসি। এখানে প্যাসেঞ্জারের জন্য বা যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের জন্য কী কী ফ্যাসিলিটিস আছে। সবার প্রথম যে আমাদের এসি, যেটা আমাদের এই ওয়েদারের জন্য বা সবার জন্য খুব দরকার, সেটা আমি দেখাই। এসি এখানে আমাদের এই পিলারগুলোতে লাগানো আছে। এই যে আমার পিলারগুলো, এই পিলারগুলোতে লাগানো আছে, সাইড পিলারে, পাশেও তাই আছে, সাইড পিলারে লাগানো। অ্যান্ড মাঝের জন্য এইখানে কিছু স্টোরেজ রাখার ব্যবস্থা আছে। এখানে আপনাদের দুটো চার্জিং পয়েন্ট আছে। এপাশে মোবাইল হোল্ডারের বা মোবাইল ট্রে আছে, প্লাস আপনার জল টল রাখার যে ব্যবস্থাগুলো সেটা আছে। সিমিলার টাইপ অফ সেট আপ ওপাশেও আছে। অ্যান্ড ওপরে লাইট আছে। অ্যান্ড আমার গাড়িতে কোনো সানরুফ নেই, মানে আমার গাড়িতে সানরুফ নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমার ফ্যামিলিটা যেহেতু একটু বড়, আমি আগেই বলেছিলাম। তো সেই কারণে আমি যদি সানরুফ নিতাম আমার লাগেজ ক্যারি করতে অসুবিধা হতো। এবার যাই আমি থার্ড রোতে। থার্ড রোতে যাওয়ার জন্য এটা বের করেই চলে যাওয়া যায়। তো এইটা হচ্ছে গাড়ির থার্ড রো। তো এখানেও আপনারা দেখতে পাবেন লাইট আছে ওপরে, রিডিং ল্যাম্প, সিট বেল্ট, মোবাইল রাখার জায়গা, বোতল হোল্ডার, দুটো চার্জিং পোর্ট, এসি ভেন্ট এখানে, আর সেম এসি ভেন্ট এপাশেও আছে। আর এসির যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা এখান থেকেও কিন্তু করা যায়। আপনারা চাইলে আপনাদের হিসাব মতো এসির ফ্লোটা বাড়াতে কমাতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। গাড়িতে স্পেস নিয়ে কোনো সমস্যা নেই। আমার মায়ের বয়স 55+, অ্যান্ড বাবা 65+। তো দুজনেরই গাড়িতে উঠতে নামতে, এবং আমার ওয়াইফ, ছেলে, দিদি, মা, ভাই, বোন যারা আছে কারোরই গাড়িতে উঠতে ট্রাভেল করতে
কোনো কিছুতেই সেরকম সমস্যা হচ্ছে না, এবং সত্যি বলতে গাড়িটি খুবই কমফোর্টেবল সাফারি, এবং এবং গাড়ির গাড়িটি খুবই কমফোর্টেবল। এবার প্রত্যেকটি গাড়িরই কিছু কি বলবো, মডিফিকেশন বলুন, গাড়ির ভেরিয়েন্ট বলুন, এবং এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, এবং গাড়ি আমার 1 বছরের ওপরে আমি চালিয়ে ফেলেছি 10,000 কিলোমিটার, যেটি আপনাদের দেখালাম সবাইকে। এবার এই 10,000 কিলোমিটার চলতে গিয়ে আমি অবশ্যই কিছু না কিছু প্রবলেম ফেস অবশ্যই করেছি, আবার কিছু না কিছু আমার সাথে ভালো জিনিসও হয়েছে। আমি আপনাদের সাথে সবগুলোই নেক্সট পর্বে বলুন বা ভিডিওতে বলুন বা নেক্সট সপ্তাহে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং এটি আমার প্রথম ভিডিও বন্ধুরা, তো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে বা কিছু মানে আমি অহেতুক কিছু কথা বলে থাকি, তো সেগুলো ক্ষমা করে দেবেন। আর কিছুই বলার নেই। ধন্যবাদ সবাইকে। যদি আমার এটি একটি নতুন চ্যানেল, আপনারা যদি নতুন চ্যানেল, তো আপনারা এটি আমার একটি নতুন চ্যানেল, তো আপনাদের সবার কাছ থেকে আমার কিছু মানে আলাদা করে এক্সপেকটেশন সেটা তো অবশ্যই আছে, যে আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেন, আমার চ্যানেলটি গ্রো হবে খুব তাড়াতাড়ি। এবং সব থেকে বড় কথা, দেখুন আমি তো ইউটিউব চ্যানেল তো আমি অবশ্যই দেখি, বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি ফলো করি। যেটা কথা সেটা হচ্ছে যে রিসেন্ট সময়ে আমি কোনো মানে মোটো ব্লগার বলুন বা 4 হুইলারের ওপর, 2 হুইলারের ওপর এরকম কোনো বাংলা ভাষী বা বাংলায় যে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করা বা ডিটেলস দেওয়া, এই চ্যানেলগুলোর সংখ্যা মনে হয় খুবই কম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই জন্যই এই চ্যানেলটি আমি মানে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বাংলা ভাষী যারা আছেন তাদের জন্য আমি এই চ্যানেল বা ভিডিওগুলি বানানোর বা দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে সবাই পারলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রোড কন্ডিশন, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যেতে গেলে আমরা কীরকম মানে পরিস্থিতি, আমাদের মানে পরিস্থিতি বলুন, দেখুন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে যে বড় সমস্যা, রাস্তায় রুট ব্লকার, বিভিন্ন জায়গায় রুট ব্লকার টেনে দেওয়া, সেগুলোতে বিভিন্ন রকম সমস্যা বা যাই হোক যেটাই হয়, এই জিনিসগুলো চ্যানেল আছে, আমি বলবো না যে নেই, সেটির সংখ্যা খুব কম, যেটি আমি আগেও বললাম। তো আমি সেই জিনিসগুলোকে চেষ্টা করব তুলে ধরার। তো আপনারা যদি সমর্থন করেন, জিনিসগুলো আরও ভালোভাবে আমি তুলে ধরতে পারবো। তো আজকের জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো, যেগুলো আমি আপনাদেরকে বললাম, যে গাড়ির মডিফিকেশন বলুন বা মেনটেনেন্স, আমি কি প্রবলেম ফেস করেছি, সেই জিনিসগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি যেখানে টিপস করব, সেই টিপসের কিছু ভিডিওস বা সেই টিপস করতে গিয়ে আমি কি ফিল করলাম, গাড়িতে কি প্রবলেম হলো, কি আমি পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেগুলো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।